আপনি যদি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চান তাহলে আপনাকে আমি 3টা টিপস দেবো। এই 3টা টিপস মেনে চললে 3 মাসের ভিতর অর্থ উপার্জন করতে পারবেন। তবে এক্ষেত্রে একটা সমস্যার সম্মুখীন হতে হবে আপনাকে, সেটা হলো সমালোচনা। আপনার প্রতিবেশী, আত্মীয় স্বজন, আপনার বন্ধু বান্ধব সবাই আপনাকে নানান রকম কথা শোনাবে। এমনকি আপনার চাচাও আপনাকে বলবে ছেলে ভিডিও বানায়, টিকটক করে, এ তো উড়ি হয়ে গেছে, টোকাই হয়ে গেছে। তো এই কথাগুলো গায়ে মাখবেন না। আপনি যেদিন সফল হবেন সেদিন আপনার ওই চাচাই এসে আপনাকে বলবে, বাবা তোর একটা ছোট ভাই আছে, সে তো ঘুরে বেড়ায়, টোকাই পানা করে, তো তুই একটু তাকে সাথে নে না, তাকে একটু কাজগুলো শেখা। তো মূল কথা হলো, যখন আপনি সফল হতে পারবেন না তখন আপনি টোকাই, আপনি উড়ি। কিন্তু যখন আপনি সফল হয়ে যাবেন তখন তার নিজের ছেলেই টোকাই উড়ি হয়ে যাবে। তো এই কথাগুলো কানে না নিয়ে আপনি শুধু 3টা কাজ করবেন। এক হলো প্রত্যেক দিন 3টা করে রিলস আপলোড করবা, একটা করে ফটো, একটা করে লেখা। তো এই 3টা করে রিলস দিলে আপনি যদি 3 মাস রিলস দেন তাহলে 200+ রিলস হয়ে যায়। আর 200+ রিলসের ভিতর একটা না একটা ফেসবুক নিজ দায়িত্বে ফরওয়ার্ডে নিয়ে যাবে, আর ওখান থেকেই গেইন হবে ফলোয়ার, অর্থ, সব সেট আপ। তো প্রথম অবস্থাতে আমরা যে ভুলটা করি, যে টেনশনটা করি, যে ভিডিওতে তো ভিউ হইতেছে না, ভিডিও থেকে তো ফলোয়ার হইতেছে না, আমার ফলোয়ার বাড়ে না, এই চিন্তাগুলো যারা করি তারাই এই প্ল্যাটফর্মে আইসা আবার থেমে যায়। তো আমরা সর্বদা একটা জিনিস মাথায় রাখতে হবে, ভিউ বা কমেন্ট বা ফলোয়ার কোনো জিনিস না, আপনি নির্দ্বিধায় শুধু কাজ করতে থাকুন, ফেসবুক আপনাকে তুলে নেবে। আর দ্বিতীয় জিনিস হলো, কোনো রকম কন্টেন্টে মিউজিক ইউজ করা যাবে না, কারণ এটা ফেসবুকের গাইডলাইন্সের ভিতরে নেই। তো যেটা ফেসবুক না করছে সেটা করার কি দরকার? এখন ধরুন আপনি আপনি একটা জব করেন, একটা অফিসের আন্ডারে জব করেন, সেই অফিসের মালিক যে, সে আপনাকে একটা গাইডলাইন দিল, সেই গাইডলাইনটা যদি আপনি না মানেন তো সেই অফিসের মালিকই আপনাকে রাখবে না, বের করে দিবে। ঠিক তেমনই ফেসবুকে কাজ করতে হলে ফেসবুকের গাইডলাইন অবশ্যই মানতে হবে। দ্বিতীয়ত, কপিরাইট ভিডিও, অর্থাৎ অন্যের ভিডিও ডাউনলোড করে আপলোড করা যাবে না। যদি অন্যর ভিডিও ডাউনলোড করে আপলোড করেন কোনো না কোনো সময় আপনি হয়তো বা প্রথম অবস্থায় কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা ধরবে না, কিন্তু যখন আপনার ভিডিওটা ফর ইউতে যাবে, মিলিয়ন ভিউতে যাবে, তখন অবশ্যই ক্লেম দিবে। সো এটা থেকে সাবধানে থাকতে হবে। আর তৃতীয় কারণ হলো, আমরা সাধারণত সবচেয়ে বড় ভুল যেটা করি সেটা হলো ছবি দিয়ে ভিডিও বানাই, অর্থাৎ একটা ফটো দিয়ে ভিডিও তৈরি করি। তো ফটো দিয়ে ভিডিও করলে এটাও গাইডলাইনের ভিতরে পড়ে না। তো আমরা সবসময় সতর্ক থাকবো, গাইডলাইন কি, গাইডলাইন সম্পর্কে ভালোভাবে জানবো, তারপরে আমাদের সময়টা ব্যয় করব। আসলে আমিও একটা জব করি, জবের পাশাপাশি কিন্তু আমি এই কাজটা করতেছি, অবশ্যই এখান থেকে আমার কোনো বেনিফিট আছে। তো আমি আপনাকে সাজেস্ট করব যে আপনি যাই করেন না কেন, আপনি কৃষিকাজ করেন বা জব করেন বা কারোর আন্ডারে কাজ করেন, যাই করেন না কেন, অবশ্যই আপনি কিছুটা সময় হলেও অবসর পান। আর যে সময়টাতে আপনি হয়তো ফেসবুক চালান কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর বা কিছু পাওয়ার আশাই করেন না, এই জন্য বলবো যে আপনার ওই অবসর সময়টুকু আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ফেসবুকে দেন, অবশ্যই কোনো না কোনো দিন সফলতা অবশ্যই আসবে। কথাটা মনে রাখেন। আর যদি মনে হয় যে না, আমি কোনো কিছু বুঝতেছি না বা কোনো বোঝার ঘাটতি আছে, কোনো কিছু ঝামেলাতে পড়ে গেছেন, অবশ্যই আমাকে ইনবক্স করবেন, আমি নিজে সাজেস্ট করব, 1 টাকাও লাগবে না আপনার। সবাই ভালোবাসা দিয়ে সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম।